দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যা এই সফরে তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি এই ৪টি শহর ভ্রমণ করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে সেখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম তা এখনো মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে আগ্রহী। ফুটবলের মহাতারকাকে এবার দেখা যাবে ২২ গজের পিচে, যা ভক্তদের জন্য এক দুর্দান্ত মুহূর্ত হতে চলছে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ৭-এ-সাইড ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি। তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। মেসির এই সফরের বড় একটি অংশ জুড়ে থাকছেন কলকাতা। সেখানে ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন। এছাড়াও শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালাও পরিচালনা এবং একটি ফুটবল ক্লিনিকও উদ্বোধন করার কথা রয়েছে তার। মেসির সম্মানে কলকাতার শর্ট কাপ নামে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হয়েছে। এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন মেসি। ১৪ বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভারত জুড়ে বিশেষ করে ফুটবল প্রেমী বাঙালিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে থাকা এই মহাতারকা জানিয়েছেন ২০২৬ সালের বিশ্বকাপে হতে পারে তার আন্তর্জাতিক সবশেষ টুর্নামেন্ট। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.